আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক কাজের পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, তেমনি আমাদের সৃষ্টির পেছনেও আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য রয়েছে। নিছক খেয়ালি মনে উদ্দেশ্যবিহীনভাবে আমাদের সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, এই আকাশ ও পৃথিবী এবং এদের মধ্যে যা কিছু আছে এগুলো আমি খেলাচল্লে তৈরি করিনি। সূরা আম্বিয়া আয়াত 16। তোমরা কি মনে করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না? সূরা মুমিনুন আয়াত 115। তিনি আবার বলেছেন, কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। সূরা মুলক আয়াত 2। জিন ও মানুষকে আমি শুধু এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। সূরা আজ-জারিয়াত আয়াত 56। আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার ইবাদত করা। আর ইবাদতের অর্থ হলো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই জীবনযাপন করা। তিনি যে পরিস্থিতিতে আমাদের রাখেন সেই অবস্থাতে সন্তুষ্ট থাকা, এটাই আমাদের গোলামি। এভাবে জীবন কাটাতে পারলেই পরকালে রয়েছে অনন্তকালের অনাবিল সুখ ও শান্তি। আল্লাহ তাআলা যদি আমাদের ওপর সন্তুষ্ট থাকেন, যদি আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকে, তবে এই দুনিয়ায় হারানোর আর কিছু নেই। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা অনেকেই দুনিয়াকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ওপর প্রাধান্য দিই। ফলে দুনিয়ার সামান্য ক্ষতিতেই ভেঙে পড়ি, মনে করি সবই তো শেষ হয়ে গেল। আদতে কিছুই শেষ হয় নাই। সুতরাং দুনিয়াতে আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহ তাআলার গোলামি করা, মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন এবং পরকালে জান্নাত পাওয়া। প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমাদের কোনো দুনিয়াবি লক্ষ্য থাকবে না? অবশ্যই থাকবে, তবে সেটাও হবে আল্লাহ তাআলার দেখানো পন্থায় এবং উম্মার খেদমতের স্বার্থে। দুনিয়ার পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার গোলামি করার জন্য জাহেলিয়াতের বিপরীত শ্রেষ্ঠ অর্জন করতে হবে। আর এজন্যই দুনিয়াবি যোগ্যতা অর্জন এবং ক্যারিয়ার গঠন করতে হবে। তবে এটা জীবনের মূল লক্ষ্য নয়, বরাবর উপলক্ষ্য হতে পারে। এই ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না। সূরা কাসাস আয়াত 77। আমাদের জীবনে শুধু দুনিয়া কেন্দ্রিক যেন না হয়, দুনিয়াকে আমরা বশ করব, দুনিয়াকে আমরা রাজ করব, দুনিয়াকে হাতের মুঠোয় কবজা করব, কিন্তু হৃদয়ে স্থান দেব না। হৃদয়ে স্থান দেব আখিরাতকে। লক্ষ্য যদি হয় আখিরাতে, তবে ইহকাল ও পরকাল দুটোই পাওয়া যাবে। কিন্তু লক্ষ্য শুধু দুনিয়া হলে, ইহকাল সফল হলেও আখিরাতে কিছুই থাকবে না। পেতে হবে শাস্তি, ভোগ করতে হবে চূড়ান্ত লাঞ্ছনা ও গঞ্জনা। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা কেবল দুনিয়ার জীবন এবং এর শোভা সৌন্দর্য কামনা করে, তাদের কর্তৃকর্মের সমুদায় ফল আমি এখানে দিয়ে দিই এবং এই ব্যাপারে তাদের কম দেওয়া হয় না। কিন্তু এই ধরনের লোকদের জন্য আখিরাতের আগুন ছাড়া আর কিছুই নেই। সেখানে তারা জানতে পারবে যা কিছু তারা দুনিয়ায় বানিয়েছে সব বরবাদ হয়ে গেছে এবং এখন তাদের সমস্ত কর্তৃকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সূরা উদ আয়াত 15-16।